মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। মুজিব তো মারা যায় না। শেখ মুজিবকে হত্যা করা হয়নি, ৭৫-এ তিনি সেনা অভ্যুত্থানে মারা গেছেন। হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে এমন দাবি করেছেন মেজর ডালিম। সেনা অভ্যুত্থানে দুই পক্ষের গোলাগুলি হলে সেখানেই মারা যান শেখ মুজিব। পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে। তবে সেখানে শেখ মুজিবের পক্ষের এবং বিপক্ষের অনেকেই আহত এবং নিহত হয়েছেন বলে জানান মেজর ডালিম। সে সময় শেখ মুজিবের মৃত্যুর ঘোষণা দেওয়ার পর বাকশাল থেকে মুক্তি পেয়ে লাখ লাখ মানুষ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিল। দেশের সকল প্রান্ত থেকে সকল মানুষ আনন্দ মিছিল করতে থাকে। শেখ মুজিবের সে সময়ে যে সকল রাজনৈতিক দলগুলো কোণঠাসায় ছিল তারাও সেদিন মুক্ত বাতাসে বের হয়েছে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। সেদিন যা হয়েছে পুরোটা ছিল সামরিক অভ্যুত্থান। এ সময় মেজর ডালিম আরও বলেন, শেখ মুজিব ভারতের মদদে দেশের পরিস্থিতি যখন খারাপের দিকে নিয়ে যাচ্ছিল তখন সেনা কর্মকর্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশের স্বার্থে একটি সেনা পরিষদ গড়ে তোলে। পরবর্তীতে শেখ মুজিব সেটা আর করতে পারেনি। তখনই মুজিব পক্ষ এবং মুজিব বিপক্ষ দুটি দলে বিভক্ত হয় সেনা কর্মকর্তারা। জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। Icon Focus 24 TV, powered by 4D Fourth Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।